করি ঈশ্বর হাস্য দৃষ্টি অনুরাগ লজ্জাযুক্ত যে মন্থর ধীরে ধীরে হাস্যবদন দর্শন করে দৃষ্টি খান নীল অলকার পুরস্কৃত ভূষণ সুদর্শন দ্বারা বদন কমল সবাই না বিস্তার কৃষ্ণবর্ণ কেশব মধুর তোমার মুখপদ্ম বিষ্কার করেছে সুমন নাসিকা মনজ্ঞ বদন কল স্বভাবধান বন্ধন করছে সর্বপ্রকার পুরঞ্জনে জীবের প্রাজ্ঞনী বুদ্ধি অনুকূলা হয়ে স্থির হোক এটি বারবার প্রার্থনা করছে তস্মিন দধে দমমহম তব বীরপত্নী অন্নত্রা ভূষরাকুলাত কীটগিল্লি ষষ্ঠম বর্ষে ন বীত ভয়ম মুন মুদিতাং ত্রিলোক্যা অন্নত্র বৈ মুররিপু বিপরী দরত্র দাসাত তোমার উপর কেউ কিছু দুর্ব্যবহার করেছে কিনা তস্মিন দধে দমমহ হের বীর পত্নী কেবলমাত্র ভূষণকুলা কিল্লি স্তম যদি ব্রাহ্মণ কুলের কেউ এটা করে থাকে তোমার পুত্র তাহলে তার প্রতি কিছু করতে পারবে না কিংবা মুরারিপু কৃষ্ণ মুরারির দাস তারা যদি কিছু তোমার প্রতি করে তাদের প্রতি কিছু করতে পারবে এছাড়া অন্য যে কেউ হবে অবশ্য আমি অপরাধী হলে অবশ্য দণ্ডদান করব দণ্ড ছাড়া অপরাধ দূর করবার অন্য উপায় নেই বক্তার নচে বিতরাকম মলিনম বিহর্ষণ সংরম্ভ ভীম বদিনিষ্টম ইষ্টম অপেতরা ত্বস্যে স্তনাবপি সূচ অপহত সুজাত বিম্বাধরম বিগত কুঙ্কুম পঙ্করা এ সুন্দরী ইতিপূর্বে কদাপি বক্তার বিতরাক মলিনম বিহর্ষণ সংরম্ভ ভীম অনুজ্জ্বল অপতরাগম সুন্দর অপশ্যাম হে সুন্দর ইতিপূর্বে কখনো তোমার হর্ষ রহিত ক্রোধ হেতু ভয়ঙ্কর অনুজ্জ্বল স্নেহ শূন্য মুখে দর্শন করিনি কিন্তু আর ও দেখছি যে সৌজনিত নেত্রী বা হৃদ দ্বারা তোমার বক্ষপ্লাবিত হয়েছে ওখানে রূপ তো দেখি নাই তোমার বিম্ব অধরে যে কুমকুম করল ব্রাহ্মণ রাগে রক্তিমা নেই বুদ্ধির পূর্বের নেই আর প্রসন্নতা নেই এইটা সেখানে অতীত হয়েছে কুমকুমটা কি উষ্ঠে নেয় না কুমকুম সজ্জা করে অলকা তিলকা করে কুমকুম ঠোঁটে লাগায় ছোট লাগায় নাকি জানি না গো ছোট লিপস্টিক আছে কুমকুম লোকে লাগায় আর লিপস্টিক তো আজকে এখনকার দিনে ছুটেছে লিপস্টিকটা আলাদা বহু পূর্বে পুরুষের শাস্ত্রে আছে হাজার হাজার বছর আগে থেকে হ্যাঁ ওই যে মুখে টুকে ওরা শরীরে অঙ্গদের সজ্জা করে তো ওগুলো কুমকুরে জাতীয় করা হয় আলপনা মতো করে কপালে গায়ে শরীরে বক্ষে সুগন্ধি কিটা কিল্লি শস্য শৈরাম গতস্য মৃগয়ান বেসনা চুরস্য কা দেব বরং বসগতং কুসুম
কুসুমাস্ত্র বেগ বিশ্বাস্ত পৌরম উষতি ন ভজে প্রকৃত। অতএব তস্মা শৈল স্বেচ্ছায় ত্বাম অপৃষ্টম হৃদয়াগত বাসনা তুরস্য। অতএব তুমি যদিও তোমার সদ্বুদ্ধি অনুমতি নেইনি, স্বতন্ত্র ইচ্ছাতে হৃদয়ে গেছিলাম, আসক্ত হয়ে তোমার নিকট অপরাধ করেছ। শ্রীদেবে আমার প্রতি খুশি, এটা মার্জনা করব, প্রসন্ন হও। যে কান্তা প্রিয়তমাকে তাহার অভিরচিত রতিদানে উন্মুখ, সেই কান্ত কুসুমস্বরে অর্থাৎ অনঙ্গবানে তাহারে ধৈর্য হারিয়ে কান্তার বশীভূত। এইরূপ কান্তাকে কায়মন বাক্যে কোনো কামিনী কামভজনযোগ্য দেশকালে প্রাপ্ত হয়ে ভোজনা না করে। তুমি এইরূপ অপরাধী কান্তাকে পরিত্যাগ করে না। তবে হে শুভ্রু, তুমি আমাকে পরিত্যাগ করো না। নার্যবাদ ইচ্ছাম পুরঞ্জন শ্রদ্ধা বসমানীয় বিভ্রমণ পুরঞ্জনী মহারাজ রেমে রময় ধীপুর। নার্যসাই বলছেন মহারাজ পুরঞ্জনী ইচ্ছাম বিভ্রম, এইরকম বিলাসই পুরঞ্জন সদ্ধিক সম্যক বসনা মানিয়া হাব ভাব বিলাস দ্বারা পুরঞ্জনকে সম্যকভাবে স্ববশে আনয়ন করে, সেই প্রতি অনুরাগ উৎপাদন করে তার সঙ্গে বিহার করতে লাগে। অধর্মে মতি পরিত্যাগ করে পূর্বের না ধর্মবুদ্ধি আসক্ত হবে। সে রাজা মহিষী রাজন ষষ্ঠানন টিপটাপ অভ্যনন্দন উপাগত। রাজন শ্রী রাজা পুরঞ্জন সুন্দর পবিত্র হে মনোরম বসনভূষণ আদি এবং কুমকুম সিন্ধুরাজ দ্বারা মঙ্গলানুপূর্বক সমাগত সদ্বুদ্ধি প্রসন্নতাদ্যত পানভোজন দ্বারা পরিতৃপ্ত সমীপে আগগতা মহিষীকে ভোগার্থে গ্রহণ করে। বুড়া পরিরব্ধ কন্দর রহ মনু মন্ত্রই অপকৃষ্ট চেতন কালরভস বুকুতে দূরত্বয় বিবাদ নিষেধিত প্রমদা পরিকে। সেই স্ত্রী উপগুড়া আলিঙ্গিতা ও পরিরব্ধ কন্দর, পরিরব্ধ গৃহীত কন্দর, সেই দেশটি যেমন আলিঙ্গনকারী রঞ্জনে অগ্নি বাহুযুগল দ্বারা কামনি স্কন্দ দেশ বেষ্টন করে, সেই রমণী নির্জনে যে সকল অনুকূল গুহ্য ভাষত ধর্মকর্ম নির্বাহ মন্ত্রণা করতে লাগলেন, তাতেই পুরঞ্জনের চেতনা বিলুপ্ত হতে থাকে। সেই প্রমদাশয়ী ক্রীড়ান্মুক্ত হয়, সে প্রমদা উপগ্রহ জ্ঞান ক্রীড়ান্মুক্ত হয়ে মস্ত হয়, দিবারাত্র জ্ঞান থাকলো না, কিন্তু আয়ু ক্ষয় হচ্ছে ক্রমে ক্রমে, অনুভব করতে পারল না। যিনি জীবের জীববুদ্ধির সহিত ধর্মকর্মে নির্বাহিকা মন্ত্রণা করে বিবেক পরমার্থ অনুসরণ প্রবৃত্তি হারিয়ে ফেলে। বৈরাগ্য মনুষ্য জীবনের দুর্লভত্ব বুঝতে পারে না। বিষয় চিন্তাতে দিবানিশা রীতি ক্ষণা মনে হয় ক্ষণকাল কালেশ্বর রহ অবিরূপ ক্ষণা খালেন না, তাদের কাছে মনে হয় শয়ান উন্নদ্ধ মদ মহামনা মহা অরহ তল্পে মহিষী ভূজপদী কামে বা বীর মনুতে পরম যত স্তম অভিভূত ননিজন করেছে। যত মরণাদি ভয় ভাবা উন্নত মদ অতি মদ মস্ত বৃদ্ধ মদ মহামনা নানা প্রকার সংকল্প বিকল্প
মহা উৎকৃষ্ট শয্যায় শয়ন, মহিষীর ভুজোপধি, মহিষীর ভুজ এবং উপধি উপধান অর্থাৎ উপধান বালিজান উৎকর্ষযুক্ত তম অভিভূত তমসা অজ্ঞানে অভিভূত অভিভূত গৌর পুরঞ্জন স্ত্রীমের পরাং পুরুষার্থ মনে হচ্ছে। সে মনে করছে এই স্ত্রীকে প্রাপ্ত হলে আমি পরম পুরুষার্থ প্রাপ্ত হয়ে গেলাম। ধর্মপতি সঙ্গ প্রসন্ত ধর্মসত্য হেতু পুণ্যাদি ধর্মকর্মকেই পরম পুরুষার্থ বলে বিবেচনা করে। নিজের স্বরূপ ও পরমেশ্বরের স্বরূপ জ্ঞান সম্বন্ধ জ্ঞানী পরম পুরুষতা বলে মনে করতে পারল না, এইখানে পুরুষার্থকে শ্রেষ্ঠ বলে মনে করল। ত্বৈব রমমানস কাম কর্মসূচিত কর্ণাটক রাজেন্দ্র ব্যতিক্রান্ত নবম্বর। এ মহারাজ এইটুকু সেই প্রমদার সঙ্গে ক্রীড়ায় কাম ক্রীড়া করতে করতে কামমোহিতে চিত্ত পড়ে যায়, তার যৌবনটা ক্ষণার্ধের নেয় অতীত হয়ে গেল, অজ্ঞাত সারেই অতিক্রান্ত হয়ে তেষাম অজনের পুত্রাং পুরঞ্জন স্বপুরঞ্জন সকান্যিকা দশ পীড়া রায়ুষ অর্ধ মথা অত্যাগা। সেই সম্রাট পুরঞ্জন ভার্যায় বিরাট সম্রাট পুরঞ্জন একাদশ শতানি পুত্রান অযোজন 1100 পুত্র উৎপাদন করল। কি ভাগ্য পর্যন্ত 1100 পুত্র, কি বিবেক নির্ণয় সংশয় এইসব উৎপাদন করল। তাতে তার পরমায়ু অর্ধভাগ শেষ হয়ে 50 বছর চলে গেল। বিরমী ব্যক্তিগণ বিষয় ভোগ লাভ করতে অতিশয় দৃষ্ট হয়, অতিবাহিত হয়ে যায়। দীর্ঘ 213 পিতৃমাতৃ যশস্ করি শিরৌদার্য গুণপ্রেত পৌরঞ্জন প্রজাপতি। হে প্রজাপতি, হে মহারাজ, সেই পুরঞ্জন এক গর্ভে 110টি কন্যাও জন্ম দিলেন। কি কি নাম? লজ্জা, উৎকণ্ঠা, চিন্তা উৎপাদন করে। এই সকল কন্যা পিতামাতা যশস্ করি স্বভাব ও উদার্য গুণাদি যুক্ত ছিল। সব পঞ্চালপতি পুত্রান পিতৃবংশ বিবর্ধনা দ্বারের সঙ্গে যে অবসর গৃহীত সদস্যই করে। সেই পঞ্চালপতি, পাঞ্চালের পতি পুরঞ্জন, পুরঞ্জন সবংশ গৌরব পুত্র দিয়েকে উপযুক্ত পত্নীর সঙ্গে যুক্ত করলেন। এ পত্নী কারা? মতি, ধৃতি, প্রভু প্রভৃতি সংযোগ করলেন। কন্যাদের বর, উপযুক্ত বর সদৃশ সঙ্গে বিনয় এদের সঙ্গে বিবাহ দিলেন। হ্যাঁ, ধর্মভাবী তো ধার্মিক। পুত্রাঞ্চা ভবন পুত্রা একৈক শতম শতম যবেই পুরঞ্জন বংশ 45 সময় পুরঞ্জন এই শত পুত্রের প্রত্যেকে বা 100 পুত্র হয়ে গেল। এই সকল পুত্র পৌত্রাদি দ্বারা পাঞ্চাল রাজ্য অর্থাৎ শব্দাদি পঞ্চবিষয় রূপর শব্দ গন্ধস্পর্শ পাঞ্চাল রাজ্য পরিপূর্ণ হয়ে গেল। পাঞ্চাল রাজ্য শব্দ পুত্রের বংশ বর্ধিত হবে। তেষু তদ রিক্ত হারেষু গৃহকোষানু দিবিষু নিরুরেণ মমত্বেন বিষয়েষু অন্নবদ্ধতে। পুরঞ্জন সকল পুত্র বিবেকাদিতে তার দায়বদ্ধ বর্গে দায়াত বর্গে অভিমান আদি এবং আধারদু চক্র উদর কুক্ষি প্রভৃতি ভাণ্ডার ভিত্তবর্গ ইন্দ্রিয় প্রাণাদি প্রগাঢ় মমতা করে বিষয়ের শব্দাদিতে
মহা আসক্ত হয়ে বয়স হইলে সন্তান সন্ততি পুত্র কন্যা নাতি নাতনি টাকা পয়সার বিষয় হইলে মহাশক্তি বেড়ে যায়, আসক্তি হয়ে যায়। তখন খুঁজে রাখো তখন 10 পা হয়ে গেছে, 10 পা মাকড়সা কাঁকড়া মাকড়সা না মাকড়সা 8টা তো। মাকড়সা 6 মাকড়সা 6টা না? 8টা। মাকড়সার 8টা পতঙ্গের 6টা। মাকড়সা 8 পা, যে 10 পা হয়েছে কাঁকড়া হয়েছে। দুদিকে হাঁটতে পারে কাঁকড়া বলে দশরথ বলে আবার। ইজে চ কচুভি ভোরে দীক্ষিত পশুমারোকে দেবান পিতৃভূতপতি নানা কাম যেতাম একটা দুদিকে হাঁটে। নানা কাম নানা বহু কামনাবান সেই দীক্ষিত কৃত সংকল্প প্রাচীন বলি যথা পুরাঞ্জন ঘোর শাস্ত্র অনুমতি পশু হত্যাকারী যে পশু হিংসা প্রধান যজ্ঞ দেবতা পিতৃভূতপতিতে ভৈরবাদী যে যজ্ঞ শুরু করে দিল। যুক্তেশ এবং প্রমত্ত কুটুম্বা সপ্তচেতুষ আশা সাধ সবই কারো প্রিয় প্রিয় দোষী এইভাবে কুটুম্বাসক্ত হয়ে পুরঞ্জন তার সমস্ত নিজের হিত সাধক যে ভগবত আরাধনা কাটিয়ে মনোযোগী হলো না। যেখানে কামিনী প্রিয় ব্যক্তিগণ অপ্রিয় সেই কালটা এসে উপস্থিত হল। তার নাম কি? জরা। জরা কামিনীর অপ্রিয়, যে সীতাঙ্গে অপ্রিয় অনভিপ্রিতকার জরা সময় সবই অবসাদ শোনায় অবসাদ। চন্দ্রবেগে ইতি খ্যাত গন্ধার্ব প্রতিনিপ গন্ধর্বা বলি না ষষ্ঠোত্তর শতসমান গন্ধর্ব স্কার্দি শস্য ওইখানে সীতা সীতা যদি বিদ্যা বুলপন্থী সর্বকাম বিলীন। এ মহারাজ গন্ধর্বপতি গন্ধর্বরাজের প্রতি অধিপতি চন্দ্রবেগ নাম না খ্যাত বিখ্যাত অশ্বিন বলবন্ত মহারাজ চন্দ্রবেগ নাম হচ্ছে সংবৎসর। সংবৎসর কাল নামে একজন গন্ধর্ব রাজা আছে, তার অধীনে আছে 360 বড় বড় গন্ধর্ব আর 360 বলবান গান্ধর্ব। দিন রাত্রি। হ্যাঁ, এইভাবে গন্ধর্ব দিবে আছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, আবার ততগুলি গান্ধর্বী রাত্রিও আছে। এই সকল গন্ধর্বগণ মিলিত হয়ে মিথুনীভূত হয়ে অবস্থান করে, পর্যায়ক্রমে পরিবহন করে নিখিল কার্যের দ্বারা এ পুরীকে লুণ্ঠন করতে শুরু করে। প্রতি আয়ুর হরতে পুংসা উদ্যান হস্তন্ত উদয় হয়ে অস্ত হয়ে আয়ু প্রতিদিন হরণ করে। এ চন্দ্রবেগানুচরা পুরঞ্জন সরম যদা হর্ষু মারে ভিড়ে তত্ত্ব তত্ত্ব সেটা পূজা করে। চন্দ্রবেগ অনুসরগণ গন্ধর্ব গান্ধর্বীগণ দিন রাত্রি পুরঞ্জনের দেহকে লুণ্ঠন করতে আরম্ভ করে, শারীরিক বল আদি যা কিন্তু তাকে বারবার প্রতিষেধ করতে চেষ্টা করলো। ওই প্রাণটা পঞ্চশীর্ষ সাপটা তাকে প্রবল বেগে নিবারণ করতে লাগে। সপ্তভি সচৈরেক বিংশতাক শতম সময় পুরঞ্জন পর্যাধ্যক্ষ গন্ধর্বই যুযুধে বলি বলবান পুরঞ্জন সে দেহরক্ষক প্রাণ একাকী 100 বৎসর পরমায়ু কাল ধরে 720 জন গন্ধর্ব মানে এই দিন রাত্রি 100 বছর, এই 720 জন গন্ধর্বের সঙ্গে গান্ধর্বী দিয়ে সহিত দিবারাত্রি যুদ্ধ করতে লাগে। ক্ষীয় মানে সম্বন্ধ একস্মিন বহুবীর যুদ্ধি চিন্তান পরাণ
যোগামাত্র স্বরাষ্ট্র পুরোবাদ ক্ষীয়মান যখন হতে লাগলো সেই রক্ষক 1,00,000 আর এইগুলো হচ্ছে অনেক 700 চিন্তায় করেন জগমাত্র রাষ্ট্রপুরী তার ভয়ানক চিন্তায় সে উপস্থিত উচ্চরত্ব তার পরাজয় হচ্ছে প্রাণের পরাজয় উচ্চরত্ব পরাজয় স্বয়ং পূজ্যাং মধুভূ পাঞ্চালে সুসপাশনে উপনীত বলি গিন্নস্তীত নাবি ভয়ম তুরাঞ্জান রাজা ইতিপূর্বে তার পুরীতে পাঞ্চার্পণে ছিল বহির্দেশী মধুভূকে নেয় মধুতুল্য বিষয়ভূ ভোক্তার নেয় বাস করছিল অনুচরবার ইন্দ্রিয় বর্গ পাঞ্চাল রাজ্যের নানা স্থানে হইতে তার নিকট বহুবিধ ভোগ সামগ্রী আনত স্ত্রীজিত কর্মমার্গীয় বুদ্ধি সেই বৈশিষ্ট্য পুরাতন সেই সকল ভোগ্য বস্তু সম্ভব করছিল উত্তরকালে কোনো প্রকার ভয়ের কথা সে চিন্তা করেনি কিন্তু ইন্দ্রিয় শূন্য যখন বিষয়াসক্তি ধীরে আয়ুক্ষ হইতে পারে এটা সে ভাবেইনি করেনি তখন সে চিন্তা করতে লাগলো কালস্য বিহিতা কাচি তিলকী বরমিচ্ছিতা পর্যটনটি ন বহিষ্মান প্রত্যানন্দ কষ্ট প্রাচীন বলি বললেন হে প্রাচীন কালের একটি কন্যা আছে বৈশী প্রাচীন বলি কালো কন্যা ও স্ত্রী বরম ইচ্ছন্তি কালের একটি কন্যা আছে তার নাম কি মৃত্যু হ্যাঁ মৃত্যু না জোড়া আছে কে পতি খুঁজে বেড়াচ্ছে জোড়াকে কে নেবে কেউ তাকে পছন্দ করছে না কিলো ভ্রমণ করতে লাগলো কিন্তু কেউ তাকে প্রতিত্ব বিয়ে করতে বিলাস করলো দৌর্ভাগ্য নাত্মনা লোকে বিষ্ণুতা দুর্ভগতি সা যা তুষ্টা রাজবিষয় বিকদাস পূরবে বড় ওই দুর্ভাগাকে কন্যাকে লোক মধ্যে দুর্ভাগা নামে প্রসিদ্ধি লাভ করছে তাকে বরণ করলো একমাত্র পুরনবাই তাকে বরণ করেছে দুর্ভাবন করেছিল ওই রমণ সন্তুষ্ট রাজর্ষিকে বরদান করেছে কদাচিৎ অটমানা সা ব্রহ্মলোকার মহিগত বব্রে বৃহব্রত মান্তু জানতি কামহিতা একদিন আমি তার বিষয় বলছি আমি ব্রহ্মলোক থেকে আসছি সে আমাকে ঘিরে ধরেছে তুমি আমাকে স্ত্রী রূপে নাও এই কালনী কামাসক্ত হয়ে বরানন্দের সাথে রঘুপত্তন করছিলাম আমার সবাই ব্রহ্মলোক থেকে আসার সময় আমাকে ধরলো নষ্টি ব্রহ্মচারী সেই কামিনী জেনেও প্রতিটি বরণ করলে করার জন্য প্রার্থনা বলে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করে ভূতলে আগমন করতে দেখে প্রাকৃত মনুষ্য ভ্রমে নৈষ্ঠিক ব্রহ্মচারীকে সন্ন্যাসী বা কোনো মহাপ্রভাবশালী ব্যক্তি যারা পরীক্ষা করতে চান না যারা কাকে পরীক্ষা না সবাইকে ভোগ করতে চায় মই সংরম্ভ বিপুল বেদাক্ষাম সুদুঃসহম স্থাতু মরসি নৈকট্য যাচ্ছা বিঘুমা আমি কিন্তু প্রত্যাখ্যান করলাম দেখো আমি তো নষ্টি ব্রহ্মচারী তোমায় কী করে গ্রহণ করো তুমি আমাকে পরিত্যাগ সে ক্রুদ্ধ হয়ে গেল আমার প্রতি ক্রুদ্ধকে মহাসাপ যা বুনে এক জায়গায় থাকতে পারবে না খালি ঘুরে বেড়াবে এক জায়গায় তুমি থাকতে না পারে দিলে আমাকে সাপ দিই তথা বৃহৎ সংকল্পা কন্যাক জগনেশ্বর মহাপ্রদিষ্ট মাসাধ্য বড় নাম না ভয়ঙ্কর তখন কি হলো মত প্রত্যাখ্যানান্তর আমি বৃহৎ সংকল্পা আমি তাকে যখন পরিত্যাগ করলাম তখন তার সংকল্প নষ্ট হলো
কার কন্যা সংকল্প পূর্ণ না হয় আমার উপদেশে কন্যাকা ভয় না ও যবনের স্বর, যবনের স্বরে আদি ব্যাধি মৃত্যু, ওদের ঈশ্বর দিন যবনের তার নিকট গমন করে তাকে প্রতিদিনে প্রার্থনা, তুমি আমার প্রতি হও। ঋষভং যবনানাং তাং বৃণে বীরেব শীতল গতি সংকল্প স্থৈভূতানা কীটা কিরণ ঈশ্বর। দেবী তুমি জগন্দিকের অধিপতি আদি ব্যাধি, তা তুমি যবন মানে লেচ্ছ আর কি, সে কোনো শাস্ত্র নিয়ম মানে না। আমি তোমাকে অভিলষিত প্রতিদিনে পালন করলাম, যেহেতু বিশ্বাস করে প্রাণীগণ সংকল্প করে বিফল হয় না। এখন ভগবত ভক্তগণের সংকল্প বিনষ্ট হয় না। লোকসমূহে ভয়ে জীর্ণ হোক, নারদকৃত সংকল্প অন্যথা হতে পারে। অতএব হে মৃত্যু, তুমি আমার প্রতি হও, যেন আমি তোমাকে ভোগ করতে পারি। দাবি মা বনুসন্তি বালা বসল বদ্গ্রহী লোকশাস্ত্র বনতন নদাতি নদিচ্ছ। লোকত বেদত যে বস্তু দেওয়া উচিত ও গ্রাহ্য বলে সম্মত, কেউ প্রার্থনা করলে যে ব্যক্তি প্রার্থীকে সেই বস্তু দান না করে, অথবা কেউ দান করতে ইচ্ছা করলে তিনি গ্রহণ না করেন, উভয়ই অজ্ঞ, তাদের অভিপ্রায় ভাল নয়। সহ্যগণ উভয়ে অজ্ঞতার জন্য অনুশোধ করে থাকে। অর্থ ভজন্ত মান ভদ্র, সেই যবনেশ্বরকে বলছে মৃত্যু আধি ব্যাধি মৃত্যু। হ্যাঁ, অথ ভজন্ত মান ভদ্র ভজন্তি মে দয়াঙ্কুরু এটাবার পুরুষ ধর্ম বদার্থানার অনুকম্প দেয়। অতএব হে ভদ্র, আমি তোমাকে অভিলাষ করছি, তুমি আমাকে ভজনা করো, দয়া প্রকাশ করো আমার প্রতি, আর কোনো একটির প্রতি করুণা প্রকাশ করো। দয়া কাল কন্যা দ্বিতীয় বছর নিঃসঙ্গ যবনেশ্বর শ্রীকৃষ্ণ দেবগুঞ্জ সঙ্গীতন তমভাস। দেবগুঞ্জ কিঞ্চিত কার্য সাধনের জন্য সংসার চক্র প্রবর্তন, যবনেশ্বর মানে মৃত্যু। কাল কন্যার বাক্য শ্রবণ করে হাসলেন। হ্যাঁ, ঈশ্বর হাসছে, তাকে সম্বোধন করে বৈরাগ্য দয়াগ প্রাণী মিশিয়ে নেয়। দেবতায় রোচকে কোনো আলোচনা যাচ্ছে, তখন তার প্রতি বলছে ময়া নিরূপিত স্তূপ প্রতি আত্মা সমাজে নাভিনন্দতি লোক হয়ে রাম ভদ্রাম অসম্ভব। আমি তোমার প্রতি চিন্তা করছি, তোমার সমান চিত্র একান্তে নির্বুঝে বিচারিত করে, একান্তিকে বিচারিত করে এই লোকে যাচমান, তুমি যাকে চাইবে, অভদ্রা দুঃখ প্রদান, অসম্মতা নাভিনন্দতি না অঙ্গীকরতি, তুমি যাকে চাইবে জগতে, কেউ তোমাকে অভিনন্দন করবে না, কেউ তোমাকে চাইবে না। তুমি অমঙ্গল রূপা অপ্রিয়া, কোন লোক চাইবেন না। তাহলে কি হবে? তমবক্ত গতির ভূখ লোককর্ম বিনির্মিত যাহিবে পিটনাযুক্তা পূজাসৎ প্রাণেশ্বর। শোনো, তম বক্ত গতির ভূক্ষ লোক, অব্যক্ত লোক। অতএব তুমি এক কাজ অলক্ষ্য গতিতে হয়ে পরনিমিত্ত লোকসমূহ বলপূর্বক আক্রমণ করে ভোগ করো।
তাছাড়া উপায় নেই। তোমাকে আদর করে কেউ নেবে না। বলপূর্বক তুমি ভোগ করো। না চাইলেও এসে হাজির হয়ে যাবে, হ্যাঁ না চাইলেও এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে কেউ সকলে, তুমি এরূপ করলে সকলের প্রতি তুমি প্রতি বা ভোগ্য বিষয় করতে পারো। তুমি আমার সেনা সঙ্গে নেবে, আদিবাদী একলা পারবে না। আদি ব্যাধি এদের সঙ্গে, রোগ ব্যাধি বিষয় তাদের সঙ্গে মিলিত হয়ে যাও, নিশ্চয়ই প্রজা নাশ করতে সময়। প্রজারয় মম ভ্রাতা চঞ্চমে ভগিনী ভব চারাভাভ্যাম লোকস্মিন নব্যক্ত হিমস। আমার প্রজারকে সঙ্গে না, আমার ভ্রাতা কে না বিষ্ণু জল, আমার ভ্রাতা। আর তুমি ভগিনী করছি, চঞ্চমে ভগিনী ভব, তুমি আর ভগিনী। চারাভাভ্যাম লোকেশ নব্যক্ত বিমস। অতএব সসৈন্যে লোকে ভয় উৎপাদন পূর্বক অরক্ষিত হবে। আমরা তিনজন বিচরণ করি। অধর্ম বংশোদ্ভূত ব্যক্তিগণকে ভগ্নীকে ভাজ্যা করে থাকে, ভগ্নী ভাজ্যা করে। সুতরাং নারদের উক্তি প্রমাণ করবার জন্য প্রজার জরার পতি হবে। জরা যে প্রকার নারদকে পতি অর্থাৎ তার ভোগ্যবস্তু পরিণত করতে পারেন, অন্যান্য ভগবত ভক্তের চিদানন্দ দেহকে ভোগ করতে পারবে না। এসব কখন ভোগ করতে পারে না, ওরা জরা ব্যাধির দ্বারা সাধারণ লোক যেভাবে অভিভূত হয়, তাই ভক্তকে করতে পারবে না। সেই সকল স্থানে আমি প্রতি ইহার দ্বারা দেব শ্রীনারায়ণ শ্রীনারায়ণ আছে। শনিকা ভয় নাম্ন যে বৈষ্মান দৃষ্টকারী প্রজারা কালকন্যাভ্যাম বিচেরু অবনীত। শ্রীনারায়ণ গোস্বামী বলছে, হে বৈষ্মান ভয় নামক, হে প্রাচীন বলি মৃত্যুর আজ্ঞানুবর্তী দূরদৃষ্ট ফলোৎপাদক যে যোদ্ধাগণ ব্যাধি সমূহ রোগ বিনাশার্থে প্রজ্ঞা বিষ্ণুজ্বর কালকন্যা জরা সমভিব্যাহারে এই পৃথিবী পর্যন্ত প্রাচীন বলি হে মহারাজ বলছেন যে মৃত্যু আজ্ঞানুবর্তী যে যুদ্ধবন ব্যাধি সমূহ বিষ্ণু জ্বরকে সঙ্গে এই দেখো এই যে মরছে, প্রথমে জ্বর হচ্ছে, গলা ব্যথা, তার শ্বাসকষ্ট, তারপরে ঠিক হয়েছে। এই পৃথিবী ভ্রমণ করতে লাগে, কিন্তু বিষ্ণু জ্বর সঙ্গে থাকে, প্রজ্ঞা সঙ্গে আছে। তো একদা তোর অভাষা পুরঞ্জন পুরী দ্বীপ রুধুর ভৌম ভোগাঢ্যা জরৎপন্নগ বালিকা। সেজন্য একদা দেহারম্ভ হইবে প্রারব্ধ অবসান হল। এই সকল সেনা আদি ব্যাধি সমূহ পার্থিব যে ভোগ সম্ভার পূর্ণ রূপরাব শতকাংশ ভোগযুক্ত ক্ষীণ বল সর্পপ্রাণ প্রতি রক্ষিত পুরঞ্জন পুরীকে বলপূর্ব অধিকার ওই জরা কালকন্যাপি বহুজে পুরঞ্জন পুরং বলা ব্যাবিভূত পুরুষ শব্দ নিঃসারতম্যা। কালকন্যা বলপূর্বক পুরঞ্জনের পুরীকে ভোগ করতে লাগল। আক্রান্ত হয়ে জীব সদ্য নির্জীবিত প্রাপ্ত হয় জরার দ্বারা ভুক্ত। সে কাল নন্দিনী বলপূর্বক পুরঞ্জন পুরীকে দেহ তার অধীনে নিয়ে
আমার হাঁটু ব্যথা 60 বছর থেকে আসে, তাই নিয়ে দাদা দৌড়াদৌড়ি সারা ভারত ছুটিয়ে বেরিয়েছি। যেই এই জ্বরা এসে গেছে সেই হাঁটু ব্যথা এখন আর কিছু করতে হবে। এখন আর হাঁটু ব্যথা করে না? হাঁটু ব্যথা তো বেশি করবে না, করে না। বসে থাকলে বলে না আগে কষ্ট হতো, বসে থাকলে ঘন্টার পর সেটা তো আলাদা। আর এই যে একভাবে প্রথমে বসেছিলাম, শেষ পর্যন্ত এইভাবেই বসে থাকবে, অসুবিধা কিছু না। চলতে এটা অভ্যাস হয়ে গেছে। চলতে গেলে অসুবিধা। আসন আসন সিদ্ধি বলে না, হ্যাঁ। এইভাবে আসন সিদ্ধি হয়। প্রথমে সে বসেছে সেইভাবে শেষ পর্যন্ত কষ্ট হচ্ছে। তাহলে ব্যথা একদম চলতে পারছি না, দেখতে পাচ্ছ না? ঠিক না, ব্যথা নেই, ব্যথা তয় উপভুজ্যমান বই জগন্নাথ সর্বত বিষম দাভির্য সব প্রভুং প্রার্থন সকল্প মানবের ব্যাধি সকল কালকন্যাকে জরাকে পুরঞ্জন পুরী দেহ ভোগ করতে দেখে চতুর্দিক দ্বার চক্ষু আদি কারণ পুরী সর্বত্র প্রবিষ্ট হয়ে জয়াগস্ত দিয়ে চক্ষুর আদি রোগ আদি প্রবিষ্ট হয়ে অন্ধত্ব এসেছে। তাছাড়া বিদ্যমানায়াম অভিমানী পুরঞ্জন অবাপৌরু বিধান স্থাপা কুটুম্বী মমতা পুরঞ্জন অভিমানী স্বজন প্রণয়ী মমতা আকুল চিত্ত হয়ে পুরো মধ্যে এই পীড়ন আরম্ভ হওয়াতে বহু ক্লেশ পেতে লাগলো। ক্রিয়াগ্রস্ত হয়ে আর দেহাত্মবুদ্ধি নিজেকে খুব দুঃখ দুঃখিত মনে হয়। কনপ গূঢ় নষ্টশ্রী কৃপণ বিষয়াত্মক নষ্ট প্রজ্ঞ হতৈশ্বর্য গন্ধর্ব যবনের গোলা বিশীর্ণা সপুরীর বিশ্ব প্রতিকূলা নানাদিতা পুত্রান পুত্রান গামাত্রান জায়াঞ্চ গত সহরিতা আত্মানং কন্যাগ্রস্ত কন্যাগ্রস্ত পাঞ্চাল অতি দূষিতা দুরন্ত চিন্তা মাপন্ন নলভে তৎপ্রতিক্রিয়া কন্যা অপগুড়া নষ্টশ্রী কৃপণ বিষাদ কালকন্যা জলের আলিঙ্গনে পুরঞ্জনের দেহটি নষ্ট হয় বিষা সত্য বুদ্ধি পুরঞ্জন গন্ধর্ব দিন লাভ যমনাদি আদি ব্যাধি বলপূর্ব আক্রান্ত সমস্ত ঐশ্বর্য বিচ্যুত হয়ে গেল। তিনি দেখলেন নিজের দেহের সমস্ত সমৃদ্ধি নষ্ট হয়েছে। বিবেকাদি পৌত্রাদি গাম্ভীর্যাদি গর্বানুগত যে আমাত্মবর্গ মন অধিষ্ঠাত্রী দেবতা চক্রাদি প্রতিকূল সব প্রতিকূল হয়ে উঠেছে। তাকে অগ্রাহ্য করছে সকলে, তিনি বুদ্ধিও আর তার প্রতি তার দুশো প্রেম আর করছেন। অধ্যবসায় আদি রহিত হয়েছে। কালকন্যা জ্বরা এসে তাকে আক্রমণ করছে। রোগাদি শত্রুগণ পাঞ্চাল রাজ্য শব্দাদি বিষয় অধিকার করে নিয়েছে। পুরঞ্জন দুরন্ত চিন্তায় নিমগ্ন হলেন। দুঃখের প্রতিকার মহৌষধির দ্বারা নিরাময় করবার কোনো উপায় আর পাচ্ছে না। কোনো ওষুধ কাজ করবে না তখন। কামনাভিলষণ দীন জাত জামাংশ কন্যয়া বিগতাত্ম গতি স্নেহ পুত্র দ্বারাংশ লালয়ন গন্ধর্ব যমনাক্রান্ত কালকন্যা উপমর্দিতা হাতুম প্রচক্রমে রাজা তান পুরী মণিকাম। বলছেন যে কন্যা কালকন্যা হেতুভূতয়া জাতমানায়া গত রস্যানবী অর্থাৎ পর্যন্ত কালকন্যা দ্বারা ভোগ বিষয়ে মিষ্ট ভোজন আদি সার ভাগ উপভোগ করে
পরিত্যাগ করেছে তাকে সেই সকল স্বাধীন বস্তুই ক্ষুধা মান্দার ভোগ করছে। এদিকে ডায়াবেটিস হয়ে গেছে, আর মিষ্টি আর খাওয়া যাচ্ছে, ভালো জিনিস খেতে দিচ্ছে না, লোকটাও আছে। আর খেতে দিলে এদিকে হেগে পড়ছে। ভালো জিনিস খেতে দিলে থাকতে থাকে না, অত গুড় কাটবে কে? ভালো জিনিস খেতে দেবে না। বয়স হলে কি মুশকিল, হ্যাঁ, খুব সমস্যা হয়। ক্ষুধা মান্দানি লোভ আছে, খেয়ে ফেলে। আমাদের যেমন ওই দুটো করছিল আর ভক্ত ভক্ত আর অব্বত পর্বত, এই যেতে যেতে সিঁড়িতে হেঁটে হাঁটতে যাচ্ছে, এখানে হেঁকে দিচ্ছে, ওখানে হেঁকে দিচ্ছে, আর খাবার ছাড়ছে না। দুধ খাবে, এ খাবে, সব খাবে। আর সকালে উঠে কোঠাটা একবার হেঁকে এখনো আছে, মাঝে মাঝে দেয়। আছে এখনো। হ্যাঁ, আর একটু আছে। থাকোটা কমুনি এখন সাবধান হয়েছে, হ্যাঁ, আবার সাবধান হয়েছে। এখন অনেক সাবধান হয়ে গেছে। ইয়ে করছিল, ইয়েও চালাচ্ছিল, কিন্তু বুঝতে পেরে একটু সাবধান হয়ে গেছে, তখন আর হচ্ছে না। মাঝে মাঝে হচ্ছে। এখনো বুঝতে পারিনি। আর সেই ক্ষুধা মান্দাদি ভোগ করতে হয়েছে। ঐহিক পারত্রিক গতি, বন্ধু বান্ধবের স্নেহ মমতা, সব বঞ্চিত হয়ে গেছে। পুত্র কলত্রাদি লালন করতে হয়েছে। আরও গন্ধর্ব যমন সেনাগণ পুরী আক্রমণ করে কালরঞ্জিনী উহাকে বিধ্বংস করেছে। অতএব ইচ্ছা না থাকলেও দিন ভাবাপন্ন রাজা পুরঞ্জন ওই পুরী পরিত্যাগ করতে বাধ্য হয়। বল। ভয়া নাম্ন অগ্রজ ভ্রাতা তজ্জারা পুত্রোপস্থিত দদাহ তাং পুরী কৃষ্ণা ভ্রাতু প্রিয় চিকিৎসা। ভয়ের অগ্রজ ভ্রাতা প্রজ্ঞান বিষ্ণুজন সে পুরীতে আগমন করলে ভ্রাতার প্রিয় সাধনে ইচ্ছুক হয়ে পুরীকে দগ্ধ করতে লাগে। দেহকে বিনাশ করবার জন্যে জ্বর দেহে বিষয়গাত্রদাহ করছে। দস্যান সৌন্দর্যমানায়ন স্বপৌর স্বপরিচ্ছদ কৌটুম্বিক কুটুম্বিন্যা উপতপ্য তো সমান। সেই তজ্ঞা সৌন্দর্যমানায়ন সত্যান স্বপৌর পুরোজন সহিত। এই শরীরে যে সচক্ষু কর্ণন আছে, যে পুরোজন আছে, ভিত্তবর্গ আদি, কুটুম্ব আদি, দিব্যভাদি কৌটুম্বিক কুটুম্বিক ভাজ্যা সহিত সুয়া সান্নয় পুত্রপুত্রাদি পুরঞ্জন উপাতপ্যতা সকল সন্তপ্ত হতে লাগলো। কুটুম্ব ভাজ্যার সহিত সন্তপ্ত হতে থাকলো। যবনাপরোধ্যে আত্মন গ্রস্তায় কালকন্যা পর্যাং প্রজ্ঞার সংশ্লিষ্ট পুরপাল অন্নতপ্ত। কালকন্যার দ্বারা পুরঞ্জনে পুরী অধিকার করলে যমন সৈন্য আদিবাদী আয়তনে শরীর নারী প্রভৃতি অবরুদ্ধ করে ফেল। তখন প্রজ্ঞা তাহাকে দগ্ধ করতে লাগল দেখে পুররক্ষক যে প্রাণ, সে আর কি করবে? পঞ্চপ্রাণ অত্যন্ত শোকাকুল কাতর হয়ে ন সেকে সতি অবিতন্তত্ব পুরুষিচ্ছা রূপে তথু গন্তুমৈচ্ছ তত্ত্ব বৃক্ষ কোটরা জীব সাধন। সেই পুরীর মধ্যে বহু ক্লেশে উপস্থিত হয় পুরপাল সেই পঞ্চপ্রাণ। গাত্র কম্প উপস্থিত হতে লাগলো পুরীর মধ্যে। অবস্থান করে পুরী দেহ রক্ষা করতে পারল না, অগ্নি সংযোগ হয়ে গেছে। কঠোরস্থ বৃক্ষ কঠোরের সাপের যেমন অবস্থা হয়, বৃক্ষ কঠোর হইতে স্থানান্তরে চলে যেতে ইচ্ছা করে, ওই পুরপালক সর্প প্রাণ সেই স্থান হইতে অন্যত্র গমন করতে ইচ্ছা করল। কি হলো না, দুটো জরাধিপদ্রুত হয়ে শরীর ত্যাগ করে অন্যজনই আসতে, শরীর ত্যাগ করে শিথিলা অবয়ব জলহি গন্ধর্বের হিত পৌরুষ যবনেই অরিভিরাজন উপরুদ্ধ রুরোদ। তখন এ রাজন গন্ধর্বগণ দিবারাত্র
পুরাজ্ঞানের পৌরুষ অপহরণ করে তাকে অঙ্গ প্রত্যঙ্গ শিথিল করে ফেলল। যেমন শত্রুঘ্ন আদি ব্যাধি তার কণ্ঠ চেপে ধরল, কণ্ঠটা ঘুর করতে লাগলো, কণ্ঠের শ্বাস প্রশ্বাস হাত করতে লাগলো না, হাতটা বন্ধ হয়ে গেল। তখন পরলোকে ঘুর করতে শব্দ লাগে। দুহিতু পুত্রপৌত্রাদৃশ্য জামি জামাতুর পার্শ্বদা সত্য বিশিষ্ট যৎ কিঞ্চি গৃহ কোষ পরিচ্ছদা অহং মমেতি স্বীকৃত গৃহেষু কর্মতি কুমতির গৃহী দগ্ধৌ প্রমদয়াদীন বিপ্রয়োগ পিপস্তি। তখন কি হয়েছে? কুমতি এই গৃহব্রত পুরঞ্জন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ উপস্থিত হয়ে গেল। অতিথে কাতর হলে গৃহাদি মমতা বুদ্ধি করে কন্যা পুত্র বধূ জামাতা পার্শ্বদ গৃহে ভাণ্ডার পরিচ্ছন্ন সব কিছু সত্য যা ছিল আর চিন্তা করতে লাগে। প্রত্যেকের এইসব চিন্তায় সন্তুষ্ট যখন চলে যাওয়ার সময় মমতা আছে তো ছাড়তে পারে না। লোকান্তরণ গতি মজ্ঞা অনাথা কুটুম্বিনী 32 কথা স্টেশন তাহলে কানে উচ্চ সদস্য অহমে পিতরু বৃদ্ধা ভাজ্যা বালা অনাথা মাম ঋতে ঋণা দীনা প্রথম জীবন্তী দুঃখিতা এতান গৃহাশয়া তৃপ্ত বুড়ধীরয়ম অতৃপ্ত স্থান ধ্যান বিতন্ধং তমসী গত বিতন্ধং তমসী তমসাগ নিজম বৃদ্ধের সময় অহমে পিতরু বৃদ্ধ, আমার পিতামাতা বৃদ্ধ, ভাজিয়া বালা তোমার যা স্ত্রী বাচ্চা ছেলে আছে। অনাথা মামলিতে বিনা আমি সারা এরা বাঁচবে কি করে? সে নাথ হয়ে গেছে। এরা নাথ, ওরা আমি না থাকি, ওরা অনাথ হয়ে আসল নাথকে আর কেউ জানে না। সে নাথ হয়ে বসে সে মনে করছে আমি পালন করছি। এবং গৃহা সয়া ক্ষিপ্ত হৃদয়া মূরধীরয়া এইরকম গৃহা শক্ত হয়ে আক্ষিপ্ত হয়ে মূঢ়বুদ্ধি আক্ষিপ্তা মূঢ়ধীর মৃত এবং গৃহাস আক্ষিপ্ত অন্ধ মূঢ়ধীর এবং গৃহাস আক্ষিপ্ত হৃদয় মূঢ়ধীর গত আশা মৃত অন্ধন বিশতীতম সমস্ত আশা ছেড়ে দিয়ে মিটে অন্ধ হয়ে গত অন্ধতমসা নরকে দিয়ে গেল। এই যে ভোগ আর এইসব চিন্তা আর তো ভালো কাজ করেন, বরং কার কোথাও থেকে কিছু মেরে নেওয়ার জন্য এইবার এখানে সেই কথা বলছি। লোকান্তরে গত কথা মনতা কুটুম্বী 32 প্রথম তেষা কালানু সচিত চিন্তা করছে আমি লোকান্তরে গমন করলে আমার এই ভাজ্যা বুদ্ধি অনাথা হয়ে পড়ি, এতগুলি পুত্র পৌত্রাদি পালন ভাগ গ্রহণ করবো, আমাকে দুরবস্থা দর্শন চোখে মুহ্যমানে কিনবে বাঁচবে, এইসব ভাবছি পুরঞ্জন ন ময়ানু শাসিতে ভুমতে নাশ্রাতে স্বাতিমত পড়া মই রুটে সুসন্তর ভর্ষিতে যতবাগ হয়া আমি ভোজন না করলে যে আমি খেত না, হ্যাঁ যে কামিনী ভোজন করতে আমি স্নান অশ্রাদ্ধ থাকলে স্নান না করলে ক্রুদ্ধ হলে সে রমণী নিতান্ত ভীত হয়ে যেত অবস্থান করত। আমি কখনো তিরস্কার করলে সে একমাত্র বাক্য বলতো না। প্রবোধ হয়েছে মাবিগং ভূষিতে শোককলসিতা বটমেই তদ অনুগ্রহী মেধিয়ম
বিরসন বিনেশ্বর। তাহলে আমি বিবেক হইতে ভ্রষ্ট হলে আমাকে উপদেশ করতে হবে, কীভাবে কী করতে হবে, প্রবদান করতে হবে। কদাচিৎ বিস্মৃত ব্যাপার বোধ হয়ে উঠি, আমাকে বোধদান করতো। আমি বিদেশে গমন করলে আমার বিরহে শোক কাতরা হতো। সেই বীর পুত্র প্রসব করেছে, তথাপি আমার বিয়োগ কাতর হয়ে আর কি সে এই সকল গৃহধর্ম পালন করতে পারবে? দেহ বিনষ্ট হলে মতিরও মোহ হবে। এইসব তখন তার চিন্তা হবে, চিন্তা হচ্ছে তার স্ত্রী এরকম করবে, চিন্তা হচ্ছে মরার সময়। কথগ্নু দ্বারকা দীনা দ্বারিকা বা পরায়ণা বর্তিতস্যন্তে মই গতি ভিন্ন না বই বোধক। বজ্রেরু সমুদ্রে মাঝে নৌকা যেমন ভগ্ন হলে আরোহণে নিরাশ হয়ে বিপদে পতিত হয়, আমি পরলোকে গমন করলে অনাশ্রিত পুত্র কন্যা কাতর হয়ে কিভাবে জীবন ধারণ করবে? এবং কৃপণয়া বুদ্ধ্যা স্বতন্ত্র অতদর্হণ গ্রহীতুম কৃতধীরে ন ভয়মাভ্যপদ্য। পুরঞ্জন স্বরূপত চৈতন্য বস্তু সুতরাং শোকাদি ধর্ম তার যোগ্য নয়, কিন্তু তিনি এই মোহিত হয়ে শোক করতে আরম্ভ করলে এমন সময় ওই যে মৃত্যু এসে উপস্থিত হবে, তাকে পুরী হইতে নিষ্ক্রান্ত করে কৃতনিষ্ঠয় ভয় সংগ্রাম মৃত্যু এসে তাকে আশ্রয় দেবে। পশুবাদ জবনেই রেশ নিয়মান সকম স্বয়ং অন্য জবন অনুপথা স্বতন্ত্র বিশ্বমাত্র। জবানগণ যমদূতগণ যখন তাকে পশুর ন্যায় বেঁধে নিজের স্থানে সস্তা নিয়ে যেতে লাগলো, তখন তার অনুসর বর্গ প্রাণ ও ইন্দ্রিয় বর্গ অতিশয় ব্যাকুল হয়ে শোক করতে করতে তার পিছন পিছন ধাবিত হল। যমদূতগণ জীবকে জমালে নিয়ে এসে প্রাণী দিকে তাদের অনুসরণ করলো। এরা তো সব যায় সঙ্গে, প্রাণ যায়, চক্ষু আদি, মন বুদ্ধি আদি, চক্ষু কর্ম আদি সব যায়, সূক্ষ্মটা মানে সূক্ষ্ম দেহ থাকে তো সব থাকে। পুরী বিহার পর্বত উপলব্ধ ভুজঙ্গম তদা ত্বমে বানু পুরী বিষণ্ণা প্রকৃতি। যবনাদি ব্যাধি যারা আক্রান্ত যখন হলো, পুরীরক্ষ সর্প পাঞ্চ মাথা যে সাপ দেহ পরিত্যাগ করে বহির্গত হল, তার পিছনে পিছনে সেই স্থূল শরীর বিশীর্ণ হইয়া পঞ্চভূতে বিলীন হল, শীর্ণ দেহ পঞ্চভূতে লীন হয়ে গেল। বিকৃষ্যমান প্রসবম যবনেন বলিয়সা না বিদ্যন তমসা আবিষ্ট সখায়ং শ্রীধ। প্রবল পরাক্রান্ত যমদূতগণ পুরঞ্জনকে জীবকে বলপূর্বক আকর্ষণ করতে করতে তার অজ্ঞান থাকার আচ্ছন্ন থাকায় পুরঞ্জন তার পূর্ব সখা ভগবান হিতকারী পরমেশ্বর স্মরণ করতে পারল। এইটা হচ্ছে আসল রহস্য। তং যজ্ঞ পশবহনের সঙ্গপ্তা হেয় দয়ালুতা উঠার চিচ্ছেদ ক্রুদ্ধা স্মরন্ত অভিবমস্য। পুরাঞ্জন নির্দয় হয়ে সকল যজ্ঞ পশুকে হত্যা করেছিল। জমালয়ে উপস্থিত হলে তারা নিষ্ঠুরভাবে স্মরণ করে, ক্রুদ্ধ হয়ে তাদের উঠার দ্বারা তাদের ছিন্ন ভিন্ন করতে লাগে। অনন্ত পারে তমসীমগুলো নষ্ট স্মৃতি সমান শাশ্বতীর অনুভূয়ার্থী প্রমদা সঙ্গ দূষিত রামেব মনসা জিন্দন বভুব প্রমুগোত্তমা অনন্তরম বিদর্ভস্য রাজসিংহস্য। অনন্ত পারে তমসীমগুলো নষ্ট স্মৃতি প্রমদা সঙ্গজনিত বিপদ অসীম অন্ধকারে আচ্ছন্ন হয়ে পূর্বস্মৃতি মিষ্ট হয়ে গেল। সেই অবস্থায় বহু বৎসর পর্যন্ত যাতনা ভোগ করলেন সেই পুরঞ্জন। আর কামিনী স্মরণ করতে করতে দেহত্যাগ করেছিল। যম যাতনা যখন ভোগ শেষ হয়ে গেল, তখন বিদর্ভ রাজার একটু কন্যা হয়ে জন্ম। তখন আর পুরুষ ছিল, স্ত্রী হয়ে যাবে, এবার স্ত্রী হয়ে।
কামিনী স্মরণ করে করতে মরেছে তো। হ্যাঁ আর মরার পরে যে পাপ হয়, যে পাপেতে যে সব নরক হয় আর যন্ত্রণা আদি ভোগ করার পরে আবার জন্ম হবে তো। তার পূর্ব কর্ম অনুযায়ী জং বা বিসরণ সেইটা স্ত্রী শরীর নিয়ে পূর্ব কর্মফল অনুযায়ী তার লাইন অনুযায়ী সেইরকম জায়গায় যেহেতু জন্ম হয়। উপজেনে বীর অপরাণ বিদর্ভী মলয়ধ্বজ যুধি নির্জিত রাজার নাম পাণ্ডব পুরঞ্জন পর পুরঞ্জন। সেইখানে যখন কন্যা হয়ে জন্ম হয়েছে বৈদর্ভী বিদর্ভ রাজের পুত্রী বীর্যমণি, তাকে তখন বিদর্ভ রাজের কন্যা বিবাহে পণ করলো কিনা শক্তিপণ। সে পণ নির্দিষ্ট হলে তাতে পাণ্ডদেশের রাজা পণ্ডা সৎ অসৎ বিবেচনা অথবা বেদজ্জ্বল বুদ্ধি বা ভগবত ভজন হতে যেন সেই জীবের পুরুষার্থ সিদ্ধি লাভ হয়, এইরূপ শান্ত যুক্তিগুলো নিশ্চয়াত্মিক বুদ্ধি, সেই রকম গুণ পরিচালক স্থান পর পুরঞ্জন পরমাত্মার বা শরীরকে দেহাত্মবোধনী জয় করতে পেরেছেন। তিনি সেখানে গিয়ে একটি স্ত্রী লোকে শরীর ধারণ করে মলয়ধ্বজ নামক একজন বীর্যবতী রাজা তাকে জয় করে বিবাহ। অর্থাৎ এখানে সেই কোথায় বলছিলেন অনেকটা ভগবান হতে জীবের পুরুষার্থ সেইরূপ শাস্ত্র যুক্তি মিলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি তার বিষয় গুণ পরিচালক পুরঞ্জয় পরমাত্মার বা বাসস্থলীকে শরীরকে অর্থাৎ দেহাত্মবোধকে যিনি জয় করতে পেরেছেন, অথবা পরশব্দে বিষ্ণুর পুরো বা বৈকুণ্ঠ ধামকে যিনি ভক্তিটা জয় করেছেন, অথবা মতান্তরত্ব সন্দেহ ছেড়ে মলয়ধ্বজ মলয় পবন যেরূপ অপর বৃক্ষকে চন্দনে পরিণত করে, তদ্রূপ সাধুগণ অপর জীবকে ভগবত ভক্ত করে থাকে। এই জন্য মলয়ধ্বজ নাম জীবকে ভগবত ভক্ত করে থাকে। মলয়ধ্বজ একটা চন্দন জঙ্গলের মধ্যে অন্য গাছ থাকলে কি চন্দন হয়ে যায়? বলে নাকি সম্ভব? চন্দন তো আলাদা বৃক্ষ, তো অনেক বৃক্ষ আছে, মাঝে যে কোনো বৃক্ষ থাকে সেও চন্দন হয়ে যায়। ঘাটা হয়তো গন্ধ হয়ে যায়, তার গন্ধ করে হয় গন্ধে অন্য আধারের চন্দন গন্ধ হচ্ছে তা হবে তো মানে তার চন্দনের যে সঙ্গীত যোগ্যতাটা মাটি থেকে আসবে। বৃক্ষ চন্দন বৃক্ষ তেঁতুল গাছকে চন্দন গাছ হয়ে যায়, বলে যে না চন্দন পরিণত। এইখানে এখানে বলছি মলয় পবন যেরু অপর বৃক্ষকে সার চন্দনে পরিণত করে, যদিও সাধুগণ অপর দিককে ভগবদ্ভক্ত করে থাকে। মলয় তুল্য সাধুগণের মধ্যে যিনি ধ্বজার ন্যায় শ্রেষ্ঠ, অথবা মলয় পর্বত উপলক্ষিত ভূমণ্ডলে সারভূত ভারতবর্ষে ধ্বজার ন্যায় শ্রেষ্ঠ প্রসিদ্ধ ভগবত ভক্ত, অথবা মলয় উপলক্ষিত দক্ষিণ দেশে বিষ্ণুভক্তি প্রধান, সেই দেশে ধ্বজার ন্যায় যিনি সর্বজন্য দৃষ্টি আকর্ষণকারী বিখ্যাত মা ভাগবত যুদ্ধস্থলে সভায় শাস্ত্রযুক্তিতে রাজন্যবর্গকে শুদ্ধা ভক্তি ব্যতীত জ্ঞানকর্ম যোগাদি বা অন্যান্য পরস্পর বিবদমান মতসমূহকে অথবা পাপ অপরাধ কাল ও ধর্মাদিকে পরাজয় করে খণ্ডন অথবা নির্মূল করে বিদর্ভীকে কর্মকাণ্ডীয় ধর্মানুষ্ঠাতা আত্মজা অর্থাৎ কর্মপ্রবৃত্তিকে বিবাহ করলেন, কৃপাপূর্বক শিষ্যকে অঙ্গীকার করলেন, অর্থাৎ কর্মপ্রবৃত্তির কর্মভাবে ঘুচাইয়া হরিসভায় নিযুক্ত করলেন, একে বিবাহ করলেন। মানে ওই মনের ধর ওই স্ত্রীকে বিবাহ অর্থাৎ শিষ্য হরিবল বঞ্চা তারা
হরিপ্রিয়া আপনার কোথায় যাবে? না না বাবা, না না মাস্টার কথা চালাবে। বারবলি জায়গায় ঘর কীর্তনটা বলছো? আর কালকে কোন কীর্তনটা বলছিল না? প্রভু 131 হ্যাঁ 41 শোনো ওর দুঃখেরও কাহিনী। হ্যাঁ প্রভু হ্যাঁ ওটা ঠিক আছে। 131 পাতা। प्रभु हे শুনো মোর দুঃখের কাহিনী। শুনো মোর বিষয় হলা হলা সুধা ভাবে পিয়লু বিষয় হলা সুধা ভাবে এ বিষয় হলা হলা সুধা ভাবে পিয়লু অবসান দিন মরি অবসান দিন মরি অবসান দিন মনি খেলা রসে শৈশব পরাইতে কৈশোর খেলা রসে খেলা রসে শৈশব পরাইতে কৈশোর
কালে আমল সব সুখ ভাগ বৃদ্ধ কালে আমল সব সুখ ভাগ বিরামতে হইব তাকর আমি বিরামতে হইব তাকর সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর সর্বেন্দ্রিয় দুর্বল আমার সর্বেন্দ্রিয় দুর্বল ক্ষীণ কলেবর ভোগাভাবে দুঃখিত অন্তর আমার ভোগাভাবে দুঃখিত অন্তর জ্ঞান লাভহীন ভক্তি রাখে বঞ্চিত জ্ঞান লাভহীন জ্ঞান লাভহীন ভক্তি রাখে বঞ্চিত আর মোর কি হবে উপায় প্রভু আর মোর কি হবে উপায় পতিত বন্ধু পতিতা ক্ষমাম পতিত বন্ধু পতিতা ক্ষমাম কৃপায় উঠাও তব পায় প্রভু কৃপায় উঠাও তব পায় বিচারিতে ভাবহি গুণ নাহি পাবনি বিচারিতে আবহি গুণ নাহি পাবনি কৃপা কর সদত বিচার প্রভু কৃপা কর সদত আর বিচার করো না বিচার করো না আমার বিচারিলে গুণ পাবে না বিচার করো না আমার বিচারিলে গুণ পাবে না বিচার করো না অবিচারে দয়া করো বিচারে করো না প্রভু আমায় অবিচারে দয়া করো বিচারে করো না কৃপা কর তো বিচার কৃপা করো তো বিচার তব পদ পঙ্কজ বিধু বিভাবত
সুরগে মহারানী বৃন্দে মহারানী রাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম রাম রে নৈয়া রাম নারায়ণী নম রে মৈয়া নম নারায়ণী রাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম
सरस्वती श्याम सचिदानंद विश्राम साधन देवनाथ महाराज श्री वाल्दी विद्याभूषण विश्वनाथ चक्रवर्ती रत्न स्वानंद सिंहाचार्य कृष्णदास सदानंद गोस्वामी राय रामानंद वंशाध्यक्ष सनातन भक्ति विनाश प्रेम से गौर कृष्ण चैतन्य गदाधर चरी धाम की जय चरियाचार्य दुकान भागवत कृष्ण चैतन्य जय विष्णु परिव्राजक भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय। निताई गौर प्रमाण।